আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছে আমি রফিকুল ইসলাম কামাল। প্রথমেই শিরোনাম। করোনায় দেশে আরও ৫৪ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৩ লাখ। সিলেটে বাড়ছে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা, ১০ দিনে সুস্থ হয়ে উঠলেন ২৫ সহস্রাধিক রোগী। সিলেটে ছিনতাইয়ের শিকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ, গ্রেফতার হয়েছে ৩ ছিনতাইকারী। করোনা আক্রান্ত রোগীকে দ্বিতীয়বারের মতো প্লাজমা দিলেন করোনাজয়ী সাংবাদিক খলিলুর রহমান স্টালিন। বেআইনিভাবে মৎস্য শিকারের অভিযোগে সিলেটের উসমানীনগরে অভিযান। অবশেষে না ফেরার দেশে চলে গেলেন লেবানন বিস্ফোরণে আহত বাংলাদেশি মোহাম্মদ জামাল হোসেন। প্রতারক বাবুল মিয়ার বিচার চেয়ে কাতারে ভুক্তভোগী শ্রমজীবী প্রবাসীদের সংবাদ সম্মেলন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রাণঘাতী করোনা ভাইরাসে গেল ২৪ ঘন্টায় আরও ২,৫১৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে দেশে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। আর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩,০২,১৪৭ জনে। করোনা শনাক্তে গেল ২৪ ঘন্টায় ১৪,৮৩৫টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কয়েকটি সহ পরীক্ষা করা হয় ১৫,০৭০টি নমুনা। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গেল ২৪ ঘন্টায় আরও ৫৪ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৩৯ জন, নারী ১৫ জন। এদের মধ্যে হাসপাতালে ৪৯ জন আর বাড়িতে ৫ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪,০৮২ জনে। এ পর্যন্ত করোনায় মোট মৃত ৪,০৮২ জনের মধ্যে পুরুষ ৩,২০৮ জন আর নারী ৮৭৪ জন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ৩,৪২৭ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১,৯০,১৮৩ জনে। দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০.৩৪%, আর রোগী শনাক্তর তুলনায় সুস্থতার হার ৬২.৯৪%, মৃত্যুর হার ১.৩৫%। সিলেট বিভাগে করোনা মুক্তিতে রীতিমতো চমক সৃষ্টি হয়েছে। মাত্র ১০ দিনে এ বিভাগে সুস্থ হয়ে উঠেছেন ২৫০০-এর অধিক করোনা রোগী। গত ১৫ই আগস্ট পর্যন্ত করোনামুক্ত লোকের সংখ্যা ছিল ৪,৪৪২ জন। আর ১৬ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত ১০ দিনে সুস্থ হয়ে উঠেছেন ২,৬৭৬ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত সব মিলিয়ে সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৭,১১৮ জন। এদিকে সিলেট বিভাগে মঙ্গলবার একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৯৪ জন। এর মধ্যে সিলেট জেলার ৫৬ জন, সুনামগঞ্জের ২১ জন, হবিগঞ্জের ১৭ জন ও মৌলভীবাজারের ৩৪ জন রয়েছেন। মঙ্গলবার এ ভাইরাসে সিলেট বিভাগে মারা যান ২ জন, দুজনই সিলেট জেলার বাসিন্দা। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট পজিটিভ শনাক্ত হয়েছেন ১০,৩৪৫ জন। এর মধ্যে সিলেট জেলার ৫,৪৭৭ জন, সুনামগঞ্জের ১,৯৭০ জন, হবিগঞ্জের ১,৪৭৮ জন ও মৌলভীবাজারের ১,৪২০ জন আছেন। সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ পর্যন্ত ভর্তি আছেন ১৩৩ জন। এর মধ্যে সিলেটের ৬৮ জন, সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জের ৪১ জন ও মৌলভীবাজারের ১৬ জন। সিলেট বিভাগে গেল ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ২০২ জন। এর মধ্যে সিলেটের ১২০ জন, সুনামগঞ্জের ৪৯ জন, হবিগঞ্জের ২ জন ও মৌলভীবাজারের ৩১ জন। সব মিলিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭,১১৮ জনে। এর মধ্যে সিলেটের ৩,৭০২ জন, সুনামগঞ্জের ১,৫৩৮ জন, হবিগঞ্জের ৯৫৫ জন ও মৌলভীবাজারের ৯২৩ জন। এদিকে সিলেট বিভাগে মঙ্গলবার করোনা কেড়ে নিয়েছে ২ জনের প্রাণ। এ নিয়ে সিলেটে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮৩ জনে। এর মধ্যে সিলেটেরই ১৩১ জন, সুনামগঞ্জের ২০ জন, হবিগঞ্জের ১২ জন ও মৌলভীবাজারের ২০ জন মারা গেছেন।
সিলেটে ছিনতাইয়ের শিকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে 3 ছিনতাইকারীকে। বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে প্রেরণ করা হয়েছে কারাগারে। মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে ওই 3 ছিনতাইকারীকে গ্রেফতার করে মহানগর পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মুগলাবাজার থানার শিলাম মাছপাড়া এলাকার শুভ আহমদ আরিয়ান, সুনামগঞ্জের সদর থানার নতুন পাড়ার জনি দাস ও জগন্নাথপুরের চেচনি এলাকার রাজু মিয়া। মঙ্গলবার ভোরে ঢাকা থেকে ফেরার পথে সিলেট নগরের শাহজালাল ব্রিজের উপর ছিনতাইয়ের শিকার হন লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ফরহাদ হোসেন। ছিনতাইকারীরা তাকে ছুরিকে আঘাত করে ল্যাপটপ, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। করোনা জয় করে সুস্থ হওয়া সাংবাদিক খলিলুর রহমান স্টালিন দ্বিতীয়বারের মতো প্লাজমা দিয়েছেন। মঙ্গলবার রাতে তিনি সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত এক রোগীকে প্লাজমা দান করেন। এর আগে 17 জুন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত আরেক নারীকে প্লাজমা দিয়েছিলেন খলিলুর রহমান স্টালিন। প্লাজমা দেওয়ার পর ওই নারী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। খলিলুর রহমান স্টালিন নিউজ পোর্টাল Banglaviewtv এর ঢাকা অফিসের ইনচার্জ এবং সিলেট জেলা প্রেস ক্লাবের সদস্য। গেল 22 এপ্রিল সাংবাদিক খলিলুর রহমান স্টালিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। এরপর তিনি ঢাকা মুগদা জেনারেল হাসপাতালে 19 দিন চিকিৎসা নিয়ে সুস্থ হন। সাংবাদিক খলিলুর রহমান জানান তার রক্তের গ্রুপ বি পজিটিভ। প্রথমে তিনি নগরীর খরাদিপাড়ার 70 ঊর্ধ্ব এক নারীকে প্লাজমা দিয়েছিলেন। প্লাজমা দেওয়ার পর ওই নারী সুস্থ হয়ে বাসায় ফিরে যান। আর মঙ্গলবার রাতে তিনি এক সাংবাদিকের পিতাকে প্লাজমা দিয়েছেন। প্লাজমা দেওয়ার পর ওই রোগীর অবস্থারও উন্নতি হচ্ছে। বেআইনিভাবে মৎস্য শিকারের অভিযোগে সিলেটের উসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নে অভিযান চালিয়েছে মৎস্য অফিস। বুধবার সকালে পীরের বাজার সংলগ্ন জাপার খালে অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে 6টি বেলজাল। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাসরুফা তাসলিম। পরে বিকাল 3টায় উসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মইনুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া ও মৎস্য কর্মকর্তা মাসরুফা তাসলিমের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়। অবশেষে না ফেরার দেশে চলে গেলেন লেবাননের বৈরুত বন্দরে বিস্ফোরণে আহত বাংলাদেশি মোহাম্মদ জামাল হোসেন। তিনি টানা 21 দিন মাউন্ট লেবানন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালে 10টার দিকে তিনি ওই হাসপাতালে মৃত্যুবরণ করেন। লেবানন থেকে সাংবাদিক জুয়েল রানা জানিয়েছেন, বৈরুত বিস্ফোরণে এ নিয়ে 6 জন বাংলাদেশি মারা গেছেন। জামাল হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামের দুধ মিয়ার ছেলে। গেল 4 আগস্ট বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ওই সময় অনেক ভবনও ধসে পড়ে। এতে মারা যান 2 শতাধিক মানুষ, আহত হন 6 সহস্রাধিক আর গৃহহীন হন 3 লাখ মানুষ। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন শ্রমজীবী মানুষ, যাদের বেশিরভাগই বাংলাদেশের নাগরিক। প্রতারক চক্র বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। কিছু সংখ্যক বাংলাদেশি মালিকানাধীন নাম সর্বস্ব কোম্পানির মালিক মূলত এসব প্রতারণার সাথে জড়িত। প্রবাসীদের সাথে প্রতারণা করে টাকা আত্মসাৎ করে তারা রয়ে যায় ধরাছোঁয়ার বাহিরে। এবার কাতার থেকে শ্রমিকদের বেতনের বাংলাদেশি টাকায় প্রায় 2 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন বাবুল মিয়া নামের এক কাতার প্রবাসী প্রতারক বাবুল মিয়ার বাড়ি নোয়াখালীর লক্ষ্মীপুর সদর থানার পার্বতীনগর ইউনিয়নের মাসিমনগর গ্রামে। গেল রোববার রাতে কাতারের রাজধানী দোয়াস্ত ফিরোজ আব্দুল আজিজ এলাকায় প্রতারক বাবুল মিয়ার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী প্রবাসী শ্রমিকরা। ওই সময় শ্রমিকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কাজী লুকমান আজিজ। উপস্থিত ছিলেন মিজানুর রহমান, মুস্তাফিজুর রহমান, সাইফুদ্দিন সহ ভুক্তভোগী প্রবাসী শ্রমিকরা। সংবাদ সম্মেলনে বাংলাদেশি পলাতক প্রতারক বাবুল মিয়াকে গ্রেফতার করে বিচারের দাবি জানানো হয়। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাতে প্রচারিত হবে আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।